চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে গরুর মাংসের ঝাল পিঠা বা পুলি ঝাল পিঠা, বা এটা মাংসের পিঠাও বলতে পারেন। এখন যেহেতু কুরবানির ঈদ চলে গেছে, তাই সবার বাসা বাড়িতে এরকম ঝুরা মাংস রয়েছে। আমি এটা ঝুরা মাংস দিয়েই করব। এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে গরুর মাংসের ঝুরাটা নিয়েছি, ময়দা, বেকিং সোডা, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল। এই যে আমি একটা বাটিতে এখানে আমি 2 কাপ বা 2.5 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি এই যে লবণটা মিক্সড করব, আধা চামচ, বেকিং সোডা আধা চামচ মিক্সড করে নিব। সাথে আমি এই যে 2 চামচের মতো তেল দিব, সয়াবিন তেল দিয়ে আবারও মিক্সড করে নিব। এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করব। যেভাবে আস্তে আস্তে করে দিয়ে ডোটা ভালো মতো তৈরি করে নিব। এই যে মাংসের পিঠা বানানোর জন্য আমি ডোটা করে ফেলেছি। এটা 10 মিনিট রেস্টে রেখেছি। এখন এটা থেকে আমি এই যে লেচি কেটে এখন আমি একটা রুটি বানাবো। তারপর এই যে মগটা দিয়ে, গ্লাস বা মগ বা যে কোনো আপনারা একটা মুখা দিয়ে কেটে কেটে নেব। এই যে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা বেশি পাতলাও হবে না বা মোটাও হবে না। এখন আমি এই যে এরকম একটা গোল গোল করে কেটে নিব, তাহলে সবগুলো পিঠাই সমান হবে। এই যে এইভাবে আমি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি এখন এই যে ঝুরা মাংসের কুকটা দিব। দিয়ে এই যে আমি একটু পানি দিয়ে আটকে নিব। তারপর এখন আমি বটে দিব এইভাবে। এই যে এমন করে পুলি পিঠার মতো ভাঁজটা দিয়ে নিব। নিয়ে এই যে দেখেন, তারপর আমি এই যে এখানে রাখবো। এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে আপনাদের দেখাবো। এইভাবে আমি একে একে সবগুলো মাংসের পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে দেখাবো। এই যে ফ্রাই প্যানটি আমি বসিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। একটু ডুবা তেলেই ভাজতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। এই যে তেল গরম হয়েছে, একে একে দিয়ে দিব। দিয়ে আমি বাদামি বর্ণের করে ভেজে নেব। এই যে একে একে পিঠাগুলো ভাজা হয়ে গেছে বাদামি বর্ণের করে। এখন আমি পিঠাগুলো এভাবে প্লেটে তুলে নিব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি করে ফেললাম মাংস পিঠা বা তেলে ভাজা ঝাল পুলি পিঠা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও বেশ ভালো হয়েছে। আর ছোটরা তো খুব পছন্দ করে খাবে, বড়রাও খাবে। আর মেহমানদারিতে এটা খুব আপ্যায়নের জন্য খুব ভালো একটি নাস্তার রেসিপি। আমার মতো এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নিজেরাও খাবেন, মানুষকেও মেহমানদেরকেও খাওয়াবেন। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।